হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম টু টেক এন্ড টক। তো আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 20s নিয়ে। এই ফোনটিতে কী কী পাচ্ছেন, এর যে দামে রিলিজ হয়েছে, যে দামে এই ফোনটি রিলিজ হয়েছে বাংলাদেশের মার্কেটে, তো এই দামের মধ্যে এই ফোনটিতে কী কী পাচ্ছেন এবং এর ডিজাইন কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি কী কী থাকছে সব কিছু জানাবো আজকের ভিডিওতে। তো এর ভালো দিক খারাপ দিক কোনোটাই আপনাদেরকে জানাবো না, আমি শুধু জানাবো আপনাদের এই দামের মধ্যে এই ফোনটিতে কোন কোন জিনিসগুলো, কোন কোন বিষয়গুলো থাকছে। ওকে, ইনফিনিক্স হট 20s 18,999 টাকায় বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছে গত কিছুদিন আগে। তো এই ফোনটি ডিজাইনের দিকে যদি আসা যায়, এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। বডি, ব্যাক প্যানেল পুরোটাই প্লাস্টিক। ব্যাক প্যানেল প্লাস্টিকের সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লসি ফিনিশিং। গ্লসি ফিনিশিং হওয়ার সাথে সাথে এর প্রিমিয়ামনেসটা একটু বাড়লেও ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক হয়ে গেছে প্লাস্টিক বডি আর প্লাস্টিক রেয়ার প্যানেলটি। এতে করে আপনারা যখন গ্রিপ করবেন ফোনটি, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে আপনাদের রেয়ার প্যানেলে। এতে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়ে যাবে, খুবই খারাপ লাগে। তো এর পোর্টস অ্যান্ড বাটনের দিকে তাকালে দেখা যাবে যে ডান দিকে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, বাম দিকে বরাবর মতো পাচ্ছেন সিম কার্ড স্লট এবং এসডি কার্ড স্লট, যেটাতে আপনারা ডেডিকেটেড এসডি কার্ড স্লট ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং হারিকেন লাগিয়ে খোঁজার মতো অবস্থায় যে পোর্টটি রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। যে হেডফোন জ্যাক হাই রেঞ্জের মার্কেটে, অর্থাৎ 30-40 হাজার টাকার ফোনে, তার উপরের ফোনে খুঁজে পাওয়া যায় না, কিন্তু কম দামি ফোনে দেখা যায় যে হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছি আমরা। তো ফোনটির ডিসপ্লের দিকে যদি আসা যায়, ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির একটি পাঞ্চ হোল ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট। তো এই দামের মধ্যে এই ডিসপ্লে টপ নচ ডিসপ্লে। এটি অবশ্যই ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। এরপর ক্যামেরার দিকে যদি আসি, মেইন ফোকাস ক্যামেরা। এত দাম দিয়ে ফোন কিনবো, যদি ক্যামেরা ভালো না হয় তাহলে কেমন হয় ভাই? তো 18,999 টাকা দাম, আবারও মনে করিয়ে দিলাম। এই দামের মধ্যে এই ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা, মেইন শুটার 50 মেগাপিক্সেল এবং বাকি যে দুটো ক্যামেরার লেন্স রয়েছে, একটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, যে দুটি কোনো কাজেরই না আমার মনে হয়। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি দিয়ে আপনারা 1080pতে ভিডিও শ্যুট করতে পারবেন। এরপর আসা যাক এর র্যাম এবং স্টোরেজের দিকে। র্যামে পাচ্ছেন 8GB র্যাম এবং স্টোরেজে থাকছে 128GB, হুইচ ইজ হিউজ। এই দামের মধ্যে 8GB র্যাম, 128GB স্টোরেজের ফোন খুঁজে পাওয়া মুশকিল। এই দামের মধ্যে সচরাচর 6GB 128GB এবং 6GB 64GB পাওয়া যায়। এখন আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ দিক, ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পারফরমেন্স, অর্থাৎ এর যে মেমোরি, চিপসেট। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96 এর একটি প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটি চিপসেট, অক্টাকোর চিপসেট অবশ্যই। তো এই চিপসেটটি কিন্তু মিড বাজেটের ফোনে একটি মার্কেট কাঁপানো চিপসেট। সচরাচর মিড বাজেটের ফোনে এখন এই চিপসেটটি পাওয়া যায় না, এর থেকে কম, এর থেকে লো কোয়ালিটির চিপসেট আমরা পেয়ে থাকি এখন মিড বাজেটের, অর্থাৎ এই দামের মধ্যে 18-19 হাজার টাকা, 20 হাজার টাকার মধ্যে। কিন্তু এই ইনফিনিক্স হট 20s খুব ভালো কাজ করেছে, G96 চিপসেট দিয়েছে। যারা টুকটাক গেম খেলেন, মিডিয়াম টাইপের গেমার যারা রয়েছেন, তাদের জন্য এই চিপসেটটি কিন্তু খুব কাজে রয়েছে। দেখা যায় যে ডেইলি টাস্কের পাশাপাশি আপনারা মাঝে মাঝে গেম টেম খেলেন শখ পূরণের জন্য, তার জন্য এই চিপসেটটি খুবই ভালো। এই চিপসেটটির মাধ্যমে আপনারা গেম টেম খেলতে পারবেন টুকটাক। তবে ফ্রি ফায়ার স্মুথলি চলবে, কিন্তু হেভি যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিক্ষণ খেললে ফোন হট হয়ে যাবে। এছাড়াও আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 12, সাথে থাকছে ইনফিনিক্সের XOS 12 ইউআই। এই ইউআইটি নট ক্লিন, খুব একটা ক্লিন ইউআই নয়। কম দামের মধ্যে ভালো স্পেকের পাশাপাশি আপনারা ক্লিন ইউআই কখনোই পাবেন না। ব্লুটুথ থাকবে, অ্যাড থাকবে, সব কিছুই থাকবে। এগুলো মেনে নিয়েই আপনার কম দামের মধ্যে স্পেক নিতে পারবেন। তাছাড়া আপনার কম দামের মধ্যে এই ধরনের স্পেক কোনো ফোনের মধ্যেই পাবেন না। তারা এই কম দামের মধ্যেই এত সুন্দর, এত ভালো স্পেসিফিকেশন দিতে পারে একটাই কারণ, সেটা হচ্ছে তাদের যে ইউআই রয়েছে, ইউআইয়ে যখন তারা অ্যাড দেখাতে পারে, বিভিন্ন ধরনের ব্লুটুথ অর্থাৎ এক্সট্রা অ্যাপ্লিকেশন ফ্রি ইনস্টল করা থাকে, এগুলোর মাধ্যমে তারা পোষায় নেয় তাদের যে কস্টগুলো। এরপর আসা যাক ব্যাটারি। এত কিছু থাকার পরে যদি ব্যাটারি না থাকে তাহলে ফোনটা কিন্তু অচল, আপনারা চালাতে পারবেন না। সো এই ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, যেটি থেকে পাওয়ার অফ করার জন্য আপনারা পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং একটি চার্জার।
আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এই ফোনটিতে কিন্তু রিভার্স চার্জিং সিস্টেম থাকছে। 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম পেয়ে যাবেন আপনারা এই ফোনটিতে। কত কিছুই না পাচ্ছেন ভাই কম দামে, আর কি চান বলেন। বিল্ড কোয়ালিটি বাদ দিলে আপনার ডিসপ্লেতে টপ নচ ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, 120 হার্জ, একবার চিন্তা করে দেখেন। এছাড়াও পাচ্ছেন 8GB 128GB র্যাম, মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর, 5000 mAh এর একটি ব্যাটারি, সব কিছুই রয়েছে। 20,000 টাকার ফোনের মধ্যে যা যা থাকা দরকার আমি মনে করি তার থেকে বেশি কিছু রয়েছে এই ফোনটিতে। তো এখন দায়িত্ব আপনাদের এই ফোনটি কিনবেন কি না, আমি কিছু বলবো না, আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনার স্পেক দেখুন, স্পেসিফিকেশন দেখে আপনাদের যদি চয়েস হয় সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমার সবাইকে বাই বাই, টাটা।